যার বিদ্যুৎ বিল আসতো 2200 টাকা, তার বিদ্যুৎ বিল এখন 3800 টাকা। এই ধরনের ভুতুড়ে বিল নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনি জামাত শিবির, অর্থাৎ যত লোক বিদ্যুৎ বিল নিয়ে সমস্যায় পড়েছে এবং সেই সমস্যার কথা শেয়ার করেছে, প্রতিবাদ করেছে, তারা সবাই জামায়াত শিবির। এই তান্ত্রিক তত্ত্ব দিয়েছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী বা রাজনৈতিক সচিব রাশেদ খান তান্ত্রিক। বর্তমানে টকশোতে বক্তব্যে তন্ত্রমন্ত্র দিতে তিনি খুবই ওস্তাদ। আপনি কি বিদ্যুৎ বিল নিয়ে কোনো সমস্যায় পড়েছেন? আপনার পরিচিত কেউ কি এই ভৌতিক সমস্যায় পড়েছে? কারা পড়বে? যারা পোস্টপেড, প্রিপেড না, অর্থাৎ যারা আগে দিয়ে ব্যবহার করে তারা না। এখন পর্যন্ত তাদের এই অভিযোগ আসে নাই। তাহলে বুঝতে পারেন, আরেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইদ আবদুল্লাহ, আপনার চিনেন, তার বিদ্যুৎ বিল এসেছে 5800 টাকা। ফ্যাক্ট হলো, যারাই এটা নিয়ে অভিযোগ করছে তাদের সবাইকে জামাত শিবির বলছে। বর্তমান বাংলাদেশে সবচাইতে সফল মন্ত্রীকে জানেন? ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। কারণ ক্ষমতায় আসার সাথে সাথে এই জ্বালানি, বিদ্যুৎ, খনিজ মন্ত্রী মোটামুটি পেট্রোল পাম্পে এদেশের গাড়ির মালিকদেরকে নাকানি চুবানি খাইয়ে 13টা বাজিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়ে দিয়েছেন, তোরা গাড়ির মালিক হইলি কেন। এরপরে গ্যাসের দাম বাড়িয়েছেন, সিলিন্ডারের দাম সাইজ করে দিয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। এখন দাম বাড়িয়েই তিনি ক্ষান্ত হন নাই। এবার তিনি কি করেছেন? তিনি এবার ভৌতিক বিল করা শুরু করে দিয়েছেন। কথা হলো, মানুষ সংকটে পড়লে কি মানুষ অভিযোগ করবে না? সমস্যার কথা কি শেয়ার করবে না? অবশ্যই করবে, কিন্তু সমস্যার আসল কারণ তো খুঁজে বের করতে হবে। সবাই তো বিদ্যুৎ মন্ত্রীকে দোষ দেয় নাই, তারেক রহমানকে দোষ দেয় নাই, সরকারকে দোষ দিছে। এটা তো অবশ্যই সরকারের দোষ। এই সমস্যাটা কেন তৈরি হয়েছে জানেন? মিটার রিডারের কারণে। যারা ঘরে ঘরে গিয়ে মিটার রিডার করে মিটার রিডিংটা লিখে নেয়, তারা আন্দাজে, তারা মিটারের গোড়ায় যায় না, বাড়িতে যায় না, আন্দাজে অফিসে বসে অনুমানের উপরে ভিত্তি করে তারা দেখে গত 1 বছরে তার কত হয়েছে, তার এভারেজের উপরে ভিত্তি করে একটি বিল করে। এরপরে কি হয়? যখন দেখা গেল তার মিটারে অনেক বিল জমা হয়ে গেছে, ধরেন প্রতি মাসে তার 200 ওয়াট আসে, 200 ইউনিট ধরেন, কিন্তু মিটার রিডার তো আসে নাই, প্রতি মাসে সে 150 ইউনিট করে করছে। তাহলে 8 মাস করার পর বা 7 মাস 6 মাস করার পর তার জমা হয়ে গেল 300 ইউনিট। এখন 300 ইউনিটের সাথে যদি এই মাসে 200 ইউনিট যোগ হয় তাহলে 500 ইউনিট হয়ে গেল। এখন শুধু যে 500 ইউনিটের মূল্য আসবে তা কিন্তু নয়, ওই যে বকেয়া ইউনিটগুলোর জরিমানা দিতে হবে। এই জরিমানা দিচ্ছে কে? গ্রাহক। 10 টাকার মিটার রিডারের। এই জিনিসটি অনুসন্ধান করে বের করতে হবে তান্ত্রিক রাশেদ খান মেননকে, এই রাশেদ খানকে, আর ব্যবস্থা নিতে হবে বিদ্যুৎ মন্ত্রীকে। শুধু টকশোতে বসে তন্ত্রমন্ত্র, অমুক জামাত, অমুক শিবির এইসব বলে দিয়ে কোনো লাভ হবে না। তো এই সরকারের সবচাইতে বড় সফল মন্ত্রী হইল বিদ্যুৎ মন্ত্রী, আর তান্ত্রিক হিসাবে হইল রাশেদ খান। তান্ত্রিক এতে কবে কোন দৌড়ানি খায় আল্লাহ ভালো জানে। যাই হোক, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে এদেরকে, এদের হিসাব আরও করা হবে। আজকের মোটামুটি বলতে গেলে সকল পত্রিকার খবরগুলো এটাই। এছাড়া আরও কিছু দুর্দান্ত খবর আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। সেটা হইল শহীদুল্লাহ হল, শিবিরের যে প্যানেলের, শিবিরের নেতা না, শিবিরের প্যানেলের লোক। শিবির প্যানেলের মধ্যে কিন্তু শিবিরের যেমন ফাতেমা তাসলিম জুমা, তিনি শিবির না, তিনি কিন্তু বিএনপি মূলত, কিন্তু শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন। তারপরে আপনার সর্বমিত্র চাকমা, তিনি শিবির না, কিন্তু শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন। ঠিক শহীদুল্লাহ হলের এজিএস এর রুমে যে সমকামীদেরকে ধরা পড়েছে
এখন শেষ পর্যন্ত তদন্ত দেখা গেছে তারা আসলে সমকামী না। এটা হইল ওই রুমেরই এজিএসের রুমমেট এই জিনিসটা জোর করে স্বীকারোক্তি আদায় করে এই ভিডিওটি তারা ছেড়ে দিয়েছে। এটা আরও তদন্ত বেরিয়ে আসবে। শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন দিল্লিতে। এখন আবার বলছে না, তিনি সরাসরি আসবেন না, তিনি অডিও ভাষণে সংবাদ সম্মেলন করবেন। এই বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাকি উপদেষ্টা, এটা হুমায়ুন কবির, দীনেশ ত্রিবেদীকে সতর্কবার্তা দিয়েছেন। দিল্লিকে কড়া সতর্কবার্তা। দিল্লির কর্মকাণ্ডে, হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ, ঢাকা বিব্রত। হ্যাঁ, আরেকটি খবর, কালবেলা মদ বেলা, কালবেলা সাম্প্রদায়িক বেলা পত্রিকা লিখেছে, ভারতীয় হাইকমিশনের সঙ্গে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের বৈঠক। এই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের এরা কারা জানেন? এখানে ছবি দিছে কিন্তু নাম লেখে নাই। এখানে হইল, দেখেন তো এগুলারে চিনেন কিনা, দুই একটারে। মহিলা, ভদ্র মহিলাটারে চিনেন? প্রথম আলোর মালিক সিমিন, ট্রান্সকম গ্রুপের প্রতারক এই সিমিন, এগুলা সব ভারতের দালাল। এখানে আছে আপনার 10টা, এই 10টা ধনী দালাল, ভারতের ধনী দালাল। আমার দেশ পত্রিকার আজকের এই কড়া নিউজ, আবারও দিল্লির হাসিনা কার্ড। হাসিনা এখন আর কোনো পক্ষ না, হাসিনা এখন গুটি, হাসিনা এখন একটা কার্ড, দিল্লির ভারতের ব্যবহৃত একটা কার্ড। হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশকে চাপ নিয়ে নানান সুবিধা নেবার চেষ্টা করবে। হাসিনা এখন একটা কার্ড, সোজা হিসাব। এই পর্যন্ত কি দেখছেন কেউ ভিডিওটি? তাহলে কমেন্ট বক্সে জানান। যুগান্তরের আজকের শিরোনাম, সংবিধানে ফিরছেন জিয়াউর রহমান। ঘটনা কি, কীভাবে ফিরতে চান? যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেয়া হবে জুলাইয়ের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান, মামুনুর রশিদের লেখা রিপোর্ট। রিপোর্টারের নাম উল্লেখ করা খুব জরুরি, তার মানসিকতার উপরে নির্ভর করে অনেক। সমকাল পত্রিকা, যে পত্রিকাটি আম্মারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ লিখেছে কয়েকবার। জ্বালানি খাতে নতুন প্রস্তাব, বিরোধপূর্ণ প্রতিষ্ঠান সরকারের। এটা গুরুত্বপূর্ণ লাগে না। এদিকে বিরোধী নেতা হাসিনার ভাষায় কথা বলছেন ফৈক্কা, মিজোরাম ফখরুলদের শ্বশুরবাড়ি কিন্তু মিজোরাম, ভারতের আসাম, করিমগঞ্জ না, করিমগঞ্জের বাসা কিন্তু সিলেটের মতো, বুঝছেন? হাসিনা ইস্যুতে ঢাকার অস্বস্তি। নাহিদ ইসলাম একটা কথা বলেছে, আমরা কোনো স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না। মরা দিগন্ত, নয়া দিগন্ত। সার্জিও গৌর, প্রণয় বৈঠক ও দিল্লির নতুন বার্তা। হ্যাঁ, খুব বড় রিপোর্ট করছে, তাদের ধারণা তারা খুব বড় ভালো পত্রিকা। নয়া দিগন্ত পত্রিকা ধরেন অর্থ সংকট আছে, কিন্তু ইউটিউবে তো তাদের প্রচুর ভিউ হইতে পারে, ইউটিউবটা তারা ভালো করে করতে পারে, তাই না? তাও করে না তারা। তারা করে কি? স্বল্প সুদে ঋণ দিন উদ্যোক্তারা। জুলাই কালকে উদ্বোধন হতে যাচ্ছে আপনার জুলাই জাদুঘর। আগামীকাল কাঙ্ক্ষিত, আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, আশা আছে যদি মন শরীর ভালো থাকে। এই আজকে 2024-এর আজকের এই দিনে মার্চ টু ঢাকা ঘোষণা। একদিনে, এই দিনে আজকে 100-র উপরে হত্যা করেছে শেখ হাসিনা। প্রথমে এই ঘোষণাটি দেয়া হয় 6 তারিখের জন্য, এরপরে
3 তারিখে রাত 3টা বাজে তাহাজ্জুদের সময় চিন্তা ভাবনা করে 6 তারিখের বদলে 5 তারিখে এগিয়ে আনা হয় এবং এটাই সফল হয়ে যায়। এটা ছিল শিবিরের একটা চাপ ছিল। শিবির চেয়েছিল এক দফার ঘোষণাটা খুব দ্রুত হয়ে যাক, কারণ তারা সাজিয়ে রেখেছিল আমাদের নাহিদ, আসিফ, যারা প্রধান নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের 24-এর প্রধান নায়ক, তারা কিন্তু গণভবনের বিষয়টি জানতেন না। এটা ছিল, এই আইডিয়াটা সিবগাতুল্লাহর ব্রেইন চাইল্ড, বুঝতে পারছেন? এই ছিল আমাদের জুলাই অমর হোক, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।